क्यों? Oh God! তো হে গেছে। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যদি ভালো না থেকে দেখো আজকে ভিডিওটা দেখো, তোমাদের পুরো মন ভালো হয়ে যাবে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি কালকে গেছিলাম গঙ্গাস্থানে। তো গঙ্গাস্থানে গিয়ে মানে প্রায় 50 কিলোমিটার, আর কালকে বাড়িতে এসে কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু আজকে আমার গা হাত পা ব্যথা, শরীরটা খারাপ লাগছে, আর ঘুমও পূরণ হয়নি। তার জন্য আজকে আমি কাজে যেতে পারিনি। তো আজকে এখন 11টা বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, এই কারেন্ট চলে গেছিলো, এখন আসলো কারেন্ট। আর তুমি ঘুমিয়ে আছো, সকালে উঠে দেখো যদি কারেন্ট নেই, কী যে রাগ হয় ভাই, ওই রাগটা ভাই আলাদা লেভেলের রাগ। তোমরা বুঝতে পারছো আশা করি। তো চলো দেখি, এখন ব্রাশ শ্রাশ করবো, করার পরে দেন আচ্ছা কিছু খাবো। তো অলরেডি গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ভাত, সকালবেলা ভাত নিয়ে চলে এসছে বাবা। ভাত করেছে আর দই দিয়ে ভাত খাচ্ছি। দেখো এই যে দই, চিনি, নুন সব আছে। তো আমার তো ভালোই লাগে এই দই দিয়ে ভাত খেতে, মানে টক দই। তোমাদের কাছে খেতে ভালো লাগে কমেন্টে জানাও। তো চলো খাই, তারপর ভিডিও হচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে আমি এখন যাবো আমাদের খরগোশের একটু শাক আনতে, কলমি শাক। তো সাইকেলটা বের করলাম, তো দেখো কালকে বৃষ্টিতে ভিজার পরে সাইকেলের অবস্থাটা কীরকম। এই দেখো ভাই, এই সব নোংরা, এখানে সব নোংরা লেগে গেছে। পুরো সাইকেল পুরো সাইকেল আমার ধুতে হবে আজকে, তারপরে যাই না বিকেলে কোথায় যাবো না যাবো। তো চলো সাড়ে যাই, তারপরে রাস্তায় যদি পারি ভিডিওটা কন্টিনিউ করবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি রাস্তা দিয়ে আসলাম, রাস্তাতে জ্যাম ছিল, তো আমি যাই ভিডিও করতে পারিনি। তো শাক নিই, প্রত্যেকবার শাক নিই ওইখান থেকে। সেখান থেকে আমি 2 আটি শাক নিই, কলমি শাক 10 টাকা করে নিই। কিন্তু আজকে আমি তার পাশে, ওখানে শেষ হয়ে গেল, তার পাশে একদিন বসেছিল, তার কাছে শাক নিলাম। এই যে এই ভেতরে আছে শাক। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইজ, আমি বাজারে গেছিলাম, বাজারে জ্যাম ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তো আমি যেখান থেকে শাক নিই, মানে কলমি শাক নিই আমাদের খরগোশের জন্য, 2 আটি নিই প্রত্যেকবার। তো 10 টাকা করে নেয়। তো সেখানে শেষ হয়ে গেছে, কারণ ওই যে বললাম আমি দেরি করে উঠেছি, আমি যেতেও দেরি হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বেজে গেছে, শাক শেষ হয়ে গেছে। তো ওর পাশে একটা মানে ঠাম্মা বসে, তো ওখান থেকে নিলাম। তো ওখান থেকে 2 আটি আমাদের 15 টাকা করে নিল, 5 টাকা বেশি নিল, জানি না কেন। তার মধ্যে রোদে আরও শুকিয়ে যাচ্ছে শাক, কী আর করা হবে। অনেকবার বলেছি যে 10 টাকা করে নিয়ে যেত, বলছে এখন 15 টাকা কিছু করার নেই, তা দিলাম 15 টাকা দিয়ে চলে আসলাম। আর রাস্তায় আমি ভিডিও করতে পারিনি জ্যামের জন্য। বাড়ি আসলাম, এসে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটা এসে আমি কন্টিনিউ করছিলাম বাইরেই, তখন দেখাচ্ছে ভিডিও অন হচ্ছে না, কারণ আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তো আগের দিন আমি যে সাইকেল নিয়ে গিয়েছিলাম যেখানে, ওই ভিডিওগুলো পড়ে গেছে, আমি এডিটিং করিনি, ওগুলো এডিট করে ওটা আমার তারপরে আপলোড করতে হবে। তো আমার স্টোরেজ পুরো, একটুখানি কিছু ডিলিট করলাম কিছু ভিডিও, তারপরে কি আবার ভিডিওটা অন করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি, টেকিউন গাছ দেখে থাকো। তো অলরেডি গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি এখনই স্নান করে উঠলাম, স্নান করে আসলাম। আমি এতক্ষণ এডিট করছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আমি এডিট করতে মানে মাথা খারাপ হয়ে আছে এডিট করতে গিয়ে, ঠিক আছে। তো আমাদের এডিটটা দেখলে বুঝতে পারবে। তো জানি না, যদি বিকেলে কোথাও বেরোয় তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করবো, দেখি কোথায় বেরোনো যায়। দেখতে থাকো, স্টে টিউনড। হ্যাঁ, তো অলরেডি গাইজ এখন দুপুরবেলা স্নান করার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আর কোথাও বেরোয়নি। আমি বলেছিলাম যে বেরোবো তখন ভিডিওটা কন্টিনিউ করবো। তো আমি আসলাম, আমি আর অব্র। তো আরে আমার ভিডিও বানানোর সময় সবসময় গাড়ি আসে, কী করবো। তো চলো, বাঁধারা বলে যে ভিডিও করতে বার করে, নাও করে, হবে না। আর যখনই ভিডিও করে তখনই বাস আসে, আমি কপালটাই খারাপ।
আগের দিন আমরা গেছিলাম সাইকেল নিয়ে, যেখানে তোমরা আগের ব্লগটা দেখে আসো তাহলে বুঝতে পারবে। আরে ভাই এত গালাগালি দিয়েছে আমার ভিডিওতে, এত গালাগালি দিয়েছে যে আমি ওখানে এডিটিং করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। গাইস অল্প অল্প চলে যাবে, একটু কভার করি। তাহলে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো ক্লিপটা। না গাইস, এরকম ভাবে ছেলে বড় হয়ে গেছে গাইস, বুঝে যান, মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি? সমাজ রে সমাজ রে আমার আর কিছু বলার নেই। তো যাই হোক আমরা বেরোলাম, বললাম চ, একে ফোন করলাম, বললাম চ একটু ঘুরে আসি, কোথায় যাবো? বলছে চ 5:30 অবধি এই সোজা রাস্তা, এই সোজা রাস্তা মানে যেদিক পাবো সেদিক যাবো, তারপরে আবার রিটার্ন করবো। মানে কোনো ডেস্টিনেশন নেই কিন্তু আমাদের যাওয়ার, ঠিক আছে? চলো গাইস যেতে যাই। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি বসেছিলাম, মা আসলো, এসে আমাকে মানে একজনকে দিয়ে গেল আমার খাটের উপরে। তো ওই যে মা এখানে রয়েছে, মা তো ওকে দিয়ে গেল। তো আর ইউ এক্সাইটেড গাইজ দেখার জন্য ব্যক্তি রেখে? এই দেখো, এই দেখো ভাই, এই খুব শান্ত কিন্তু ভাই, খুবই শান্ত। এই যে যত চটকাবে ও হচ্ছে আরামে চুপ করে বসে থাকবে। দেখো ভাই, দেখো ও খুব শান্ত। মনে চটকাই খেয়ে নি মনে হয়। যত চটকাবে এরমভাবে থাকবে। এই কামড়াবো না কিন্তু, কামড়ায় না কিন্তু। এই এই কে আছে? হাই বলে দে, হাই বলে দে। তো অলরেডি গাইজ এখন বাড়ি যাচ্ছি, ক্যাফে যাইনি। তো এই এখন অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ জ্বলছে আমার সামনে। ঘুরতে গেছিলাম, ঘোরার পরে এখন বাড়ি যাচ্ছি, অন্ধকার পুরো, এরকম অন্ধকার। তুই বলবি ভাই? না না, ওর কিছু বলবে না, ওর মন খারাপ, ওর গার্লফ্রেন্ড ভাই সবসময় গার্লফ্রেন্ড করে। আমার গাড় জ্বলে না। ওর গাড় জ্বলে নাকি? তোর গাড় আছে ভাই? ভাই তোমাদের গার্লফ্রেন্ড নেই? কমেন্ট একটা না ভাই আমি সিঙ্গেল ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার তরফ থেকে তোমাদের একটা হেভি একটা মেয়ে কমেন্ট করবে। গাইজ আমি সিঙ্গেল আছি, ভিডিও ধর কমেন্ট করতে পারো আমাকে, মনটা ভালো, মন ভালো হয়ে যাবে আমার, ঠিক আছে? চলো, ওর মনও যেন ভালো আছে আর মেয়েটার মনও যেন ভালো থাকে। গাইজ চলো। যেটা ভালো, কিন্তু রাত্রে একটু খায়। হ্যাঁ একটা গান আছে না, এই আসলে ছেলে ভালো শুধু রাতে একটু খায়। ও ভাই বাম্পার। তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি বড় করলাম না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করার করে দিও ভাই। তো ভাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।